প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন কেন ইহুদিরা এখনো এত সময় আর টাকা খরচ করছে হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর খুঁজে বের করার জন্য? যখন তারা সেই কবর খুলতে চেয়েছিল সত্য যাচাই করার জন্য, তখন তারা এমন এক অলৌকিক দৃশ্য দেখেছিল যা দেখে আতঙ্কে পালিয়ে যায়। আর আপনারা কি জানেন কেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে নীল নদে সমাধিস্থ করা হয়েছিল? পরে কিভাবে হযরত মুসা আলাইহিস সালাম সেই কফির নীল নদ থেকে বের করলেন এবং কোথায় নিয়ে গেলেন? কিন্তু শুরু করার আগে যদি আপনারা জানেন বর্তমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায় আছে, তাহলে অবশ্যই মন্তব্যে জানাবেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন বনি ইসরায়েলের প্রথম দিকে নবীদের একজন। তিনি ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের শেষ স্ত্রী সন্তান। ইউসুফ আলাইহিস সালামের 10 জন সৎ ভাই ছিল এবং মাত্র একজন আপন ভাই ছিলেন, তার নাম হযরত বিনিয়ামিন আলাইহিস সালাম। তাদের বড় ভাইয়ের নাম ছিল ইয়াহুদা, যার নাম থেকেই বর্তমান ইহুদি জাতির নামকরণ হয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি উপাধি ছিল ইসরাইল, সেখান থেকেই বনি ইসরায়েল নাম এসেছে। তিনি কানান অঞ্চলে অর্থাৎ বর্তমান ফিলিস্তিনে তার সন্তানদের নিয়ে বসবাস করতেন। কিন্তু স্বাভাবিক ঈর্ষা, প্রতিযোগিতা আর ইয়াকুব আলাইহিস সালামের ইউসুফ আলাইহিস সালামের প্রতি বাড়তি স্নেহের কারণে সৎ ভাইয়েরা তাকে ফেলে দেয় এক পরিত্যক্ত কূপে। সেখান থেকে এক বাণিজ্য কাফেলা তাকে উদ্ধার করে মিশরে নিয়ে যায় এবং সেখানে তাকে দাস হিসেবে বিক্রি করে। পুরো ঘটনার বিশদ বিবরণ কোরআনে রয়েছে সূরা ইউসুফে। মিশরে দাস হিসেবে বিক্রি হওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম নানা পরীক্ষা নিরীক্ষা, কারাবাস আর কষ্টের মধ্য দিয়ে যান। অবশেষে তিনি মিশরের অর্থমন্ত্রী ও ভাণ্ডার রক্ষক হিসেবে নিযুক্ত হন এবং আল্লাহ তাকে নবুয়াত দান করেন। এরপর তিনি তার পিতা ও ভাইদের মিশরে নিয়ে আসেন। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের প্রতি মানুষের অন্তরে অসীম ভালোবাসা দান করেছিলেন। তার সৌন্দর্য ছিল অতুলনীয়। বলা হয় তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের অর্ধেক পেয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের সময় তিনি মিশরে বসবাস করছিলেন এবং সেখানেই তাকে দাফন করা হয়। কিন্তু দাফনের সময় বড় সমস্যা দেখা দেয়। প্রত্যেকে চাইছিলেন তাকে তাদের এলাকায় সমাধিস্থ করতে, যাতে তারা তার বরকত লাভ করতে পারে। শেষে সিদ্ধান্ত হয় তাকে সাদা মার্বেলের একটি কফিনে রেখে নীল নদীর মাঝখানে সমাধিস্থ করা হবে, যাতে করে তার বরকত পুরো মিশরের মধ্যে ছড়িয়ে পড়ে। আজও নীলনদকে মিশরের প্রাণরেখা বলা হয়। সময় কেটে গেল। পরে যখন হযরত মুসা আলাইহিস সালাম নবী হিসেবে আসেন এবং বনি ইসরায়েলকে ফেরাউনের শাসন থেকে মুক্ত করার চেষ্টা করেন, তখন সমুদ্র তীরে পৌঁছে লোকেরা তাকে স্মরণ করিয়ে দেয় হযরত ইউসুফ আলাইহিস সালাম মৃত্যুর আগে তাদের কাছে অঙ্গীকার নিয়েছিলেন যদি তারা কখনো মিশর থেকে ফিলিস্তিন ফিরে যায় তবে তার কফিনও সঙ্গে নিয়ে যেতে হবে। কিন্তু তখন আর কেউ জানত না সেই কফিন কোথায় আছে, কারণ বহু প্রজন্ম কেটে গেছে।